অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের ঝাড়গ্রাম বিধানসভার দলের পক্ষ থেকে এই লালগড়ে আমাদের দলের প্রার্থী মঙ্গল সোরেনের সমর্থনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং বিধায়ক কল্পনা সোরেনের জনসমাবেশ এই লালগড় মাঠে হওয়ার কথা ছিল এবং পুরোটাই আমরা পদ্ধতিগতভাবে পারমিশন নিয়েই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং কল্পনা সোরেনের সভা আমরা করব এবং এই সভায় প্রচুর মানুষের সমাবেশ হয়। টোটাল লালগড় ব্লক নিয়েই মানুষের জনজোয়ার ছিল, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমরা প্রতিবাদ করছি, নিন্দা করছি। আমাদের এই সভাটাকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করে বিজেপি সভাটাকে ভেস্তে দিয়েছে। কারণ আমাদের এই সভায় যেহেতু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং কল্পনা সোরেনের আসার বিষয়, এই সভায় যেহেতু আজকে ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর সভা, এই প্রধানমন্ত্রীর সভাকে দেখিয়ে নো ফ্লাই জোন করে দেয়, যার জন্য আমাদের এই সভায় যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং কল্পনা সোরেন আসার কথা তাদেরকে আটকে দেয়। নো ফ্লাই জোন করার পরে তাদের হেলিকপ্টার উঠতে দেয়নি এবং হেলিকপ্টার ঝাড়গ্রাম জেলায় ঢুকতে দেয়নি। আমরা খুব মর্মাহত, খুব দুঃখিত। আমরা তাকে খুব ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি যে এইভাবে তারা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে। কারণ আমরা যেহেতু পুরোটাই সিস্টেমেটিকভাবে আমরা পারমিশন নিয়েছি, সবটাই আমাদের হেলিপ্যাডের পারমিশন থেকে, সভা মঞ্চের পারমিশন থেকেই, সবটাই নির্বাচন কমিশনের যা নিয়ম, যা পদ্ধতি, নিয়ম পদ্ধতি মেনেই আমরা করেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে বিজেপি চক্রান্ত করে হেমন্ত সোরেন এবং কল্পনা সোরেনের হেলিকপ্টারটাকে আটকে দেয়। তাই আমরা খুব দুর্ভাগ্যজনক, আমরা খুব দুঃখিত বোধ করছি এবং আমরা জঙ্গলমহলবাসী, আমাদের সমস্ত জঙ্গলমহলবাসীদেরকে অনুরোধ যে এইবারে আপনারা বুঝুন যে বিজেপি কত নীচ, কত হীন কাজ করতেও দ্বিধাবোধ করেন না। তাই আগামী দিনে আমাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে বাংলাকে রক্ষার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য এই রকম ষড়যন্ত্রকারী ভারতবর্ষের রাজনীতি দলটাকে আমাদের হটাতেই হবে। খুব অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বলে আমরা মনে করছি। এই বিষয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি।